খোলাফায়ে রাশিদিন অর্থাৎ ইসলামের প্রথম চারজন খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, যার মধ্যে তৃতীয় খলিফা ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন হত্যা করা হয়েছিল এবং তাকে মুসলিম কবরস্থানে কবরস্থ করতে পারে নাই। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ইয়াহুদি কবরে দাফন করা হয়েছিল। আসুন এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। 644 সালে আবু লুলিয়া ফিরুজ কর্তৃক উমরের হত্যার পর মুহাম্মদের বিশিষ্ট সাহাবীদের একটি পরামর্শমূলক সমাবেশ সংগঠিত হয়েছিলেন, যার মধ্যে ছিলেন আবদ আল রহমান ইবনে আউফ, আল জুবাইর ইবনে আল আওয়াম, আলী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদ উল্লাহ, উসমান এবং আলীর মধ্যে একজন নতুন খলিফা নির্বাচন করার জন্য সেই আশুরা সংগঠন করা হয়েছিল। সমাবেশ সর্বসম্মতিক্রমে আলীকে বেছে নেয়, কিন্তু তার প্রত্যাখ্যানের ফলে শেষ পর্যন্ত উসমান নতুন খলিফা হন। যদিও উসমান মক্কার সময় থেকে মুহাম্মদের একজন প্রাথমিক সাথী ছিলেন এবং তিনি ইসলামের জন্য নিবেদিত ছিলেন, তবে তিনি কুরাইশ গোত্রের উমাইয়া বংশের অন্তর্গত ছিলেন। উসমান তার উমাইয়া আত্মীয়দের উপর নির্ভর করে ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে শুরু করেন, অন্যান্য কুরাইশবিদদের বাদ দিয়ে, যারা তার দুই পূর্বসূরির শাসন আমলে উল্লেখযোগ্য কর্তৃত্ব উপভোগ করেছিলেন, অর্থাৎ আবু বকর ও উমরের শাসন আমলে কুরাইশদের অন্যান্য নেতারা তারা উল্লেখযোগ্য কর্তৃত্বতে ছিলেন, এবং মুহাম্মদের আনসার মেদিনীর সাহায্যকারী, যারা ইতিমধ্যেই তার মৃত্যুর পরে কিছুটা গুরুত্ব হারিয়ে ফেলেছিল। উসমান সমস্ত প্রাদেশিক গভর্নরশিপে তার আত্মীয়দের নিয়োগ করত এবং মারওয়ান ইবনে আল হাকাম এবং সাইদ ইবনে আল আস সহ তার আত্মীয়দের জন্য অনেক জমি এবং আর্থিক অনুদান দিয়েছিলেন। 650 সালের দিকে মোটামুটিভাবে তার রাজত্বের শেষার্ধ থেকে শুরু করে সাধারণ মতামত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চলে যায়। তার বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং গুরুত্বপূর্ণ পদে অল্প বয়সী লোক নিয়োগের অভিযোগ আনা হয়। কুফার পুরাতন বসতি স্থাপনকারীদের প্রধান, যারা পরবর্তীকালে কুররা অর্থাৎ কুরআন পাঠকারী নামে পরিচিত ছিল, মালিক ইবনুল হারিস উসমানের নীতির বিরোধিতা শুরু করেন। ঘটনাটি তখন মাথায় আসে যখন উসমানের কুফার গভর্নর তার আত্মীয় সাইদ ইবনে আল আস কুররার দ্বারা শহর থেকে বিতাড়িত হয়। তারা সাহাবী আবু মুসা আল আশারিকে ঘোষণা করে, যিনি ইতিপূর্বে উসমান কর্তৃক বসরার গভর্নর পদ থেকে পদচ্যুত হয়েছিলেন এবং সেই সময় তাদের গভর্নর কুফার বসবাস করতেন। উসমান 645 থেকে 646 সালে প্রদেশের বিজয়ী আমর ইবনে আল আসকে মিশরের গভর্নর পদ থেকে পদচ্যুত করেন এবং আবদুল্লাহ ইবনে সাদকে তার স্থলাভিষিক্ত করেন। সাইদ ইবনে আল আস কুফায় করার মতো ইবনে সাদ প্রদেশের আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণ নিতে শুরু করেন, উদ্ভিদ রাজধানীতে প্রেরণ করেন। বসতি স্থাপনকারীরা এই ব্যবস্থায় অসন্তুষ্ট ছিলেন। 654 সালের দিকে উত্তেজনা বিরোধিতায় ছড়িয়ে পড়ে এবং উসমানের দত্তক পুত্র মুহাম্মদ ইবনে আবি হুদাইফা এবং আবু বকরের পুত্র মুহাম্মদের নেতৃত্বে কিছু অসন্তুষ্ট উপাদান, যিনি আলীর দত্তক পুত্র ছিলেন, তিনি গভর্নরের পিছনে নামাজ পড়তে অস্বীকার করেন। 655 সালের জানুয়ারিতে ইবনে সাদকে অসন্তুষ্ট গোষ্ঠীর মিশর থেকে বহিষ্কার করেছিল, যারা প্রদেশের প্রশাসন নিজেদের হাতে নিয়েছিল। প্রাদেশিক অসন্তুষ্টি মদিনার আনসার ও কুরাইশদের অসন্তুষ্টির সাথে মিলিত হয়েছিল, যার মধ্যে মুহাম্মদের বেশ কয়েকজন প্রবীণ সঙ্গী ছিল, যারা উসমানের অধীনে উমাইয়াদের কাছে তাদের প্রভাব ও প্রতিপত্তি হারিয়েছিল। জুহরা, হাসিম এবং মাকজুমের মতো কুরাইশি গোষ্ঠী উসমানের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছিল, যেখানে সাহাবী আমর ইবনে আল আস, তালহা এবং মুহাম্মদের বিধবা স্ত্রী আয়েশা খলিফাকে স্বজনপ্রীতি ও বিদাত অভিযুক্ত করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার নিজের আত্মীয়দের নিয়োগ করত, সেইটাকে আয়েশা স্বজনপ্রীতি ও বিদাত অভিযুক্ত করে
তার কঠোর সমালোচনা করেছিলেন। আমর উসমানের বিরুদ্ধে কুরাইশদের উস্কানি দিয়েছিলেন এবং সিনিয়র সাহাবীদেরকে তার মুখোমুখি হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আয়েশার নেতৃত্বে মুহাম্মদের স্ত্রীদের দ্বারা কুফা এবং মিশরে চিঠি পাঠানো হয়েছিল। আয়েশা ছিলেন বিশ্বাসীদের মা। প্রাদেশিকদেরকে উসমানের বিরুদ্ধে উঠতে অনুরোধ করেছিল। ইবনে আবি বকর এবং ইবনে আবি হুজাইফা বাজেন্টাইনদের বিরুদ্ধে মুসলিম অভিযান পরিত্যাগ করেছিলেন বলে জানা গেছে। তারা দাবি করেছেন যে এই ধরনের একটি চিঠি পাওয়ার পর বাইরের শত্রুর চেয়ে আভ্যন্তরীণ শত্রুর বিরুদ্ধে জিহাদ বেশি গুরুত্বপূর্ণ ছিল। তালহা কুফান ও বসরানদের কাছেও এই ধরনের চিঠি পাঠিয়েছিল বলে জানা গেছে। অসন্তোষ শেষ পর্যন্ত মিশর, কুফা ও বসরায় বিদ্রোহের দিকে নিয়ে যায়। মিশরীয় বিদ্রোহীরা মদিনার কাছে জড়ো হলে উসমান আলীকে তাদের সাথে কথা বলতে বলেন। আলীর নেতৃত্বে হিজরতকারীদের প্রতিনিধিরা এবং মুহাম্মদ ইবনে মাসলামার নেতৃত্বে আনসারদের প্রতিনিধিরা তাদের সাথে দেখা করে এবং তাদের ফিরে যেতে রাজি করায়। প্রতিনিধিরা বিদ্রোহীদের প্রতিশ্রুতি দিয়েছিল খলিফার নামে তাদের সমস্ত অভিযোগের প্রতিকার করবে এবং গ্যারান্টর হিসেবে কাজ করতে সম্মত হয়েছিল। এই মধ্যস্থতা এবং উসমানের প্রতিশ্রুতির কারণে বিদ্রোহীরা পিছু হটে। বিদ্রোহীর দলটি তখন মিশরের দিকে রওনা হওয়ার সময় মদিনা থেকে একটি কুরিয়ার তাদের ধরে ফেলে। তারা আবিষ্কার করেছিল যে কুরিয়ারটি একটি চিঠি বহন করছিল যাতে খলিফা উসমানের সরকারি সিল ছিল বলে অভিযোগ। চিঠিতে মিশরীয় গভর্নরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বিদ্রোহী দলটি দেশে ফিরে আসার পর তাকে হত্যা করতে হবে। ইতিহাসবিদরা এখন মনে করেন চিঠিটি উসমান নয়, তার সেক্রেটারি মারওয়ান ইবনে আল হাকাম জারি করেছিলেন। যাই হোক, চিঠির বিষয়বস্তু আবিষ্কার করার পর বিদ্রোহী দল অবিলম্বে মদিনায় ফিরে আসে এবং অবিরোধ শুরু করে। যখন মিশরীয় বিদ্রোহীরা মদিনায় ফিরে এসে তাদের নেতাদের মৃত্যুদণ্ডের আদেশের সরকারি চিঠিতে ক্ষুব্ধ হয়, আলী উসমানের প্রতিশ্রুতির জামিনদার হিসাবে উসমানকে সরাসরি বিদ্রোহীদের সাথে কথা বলতে বলেছিলেন। উসমান চিঠির কোনো জ্ঞান অস্বীকার করেন, কিন্তু সেই সময়ের মধ্যে বিদ্রোহীদের দ্বারা প্রস্তাবিত পছন্দগুলি শুধুমাত্র উসমানের পদত্যাগ এবং অন্য খলিফা নির্বাচনের পরিমাণ ছিল। অশান্তি শুরু হলে আলী চলে গেলেন। মনে হয় তিনি উসমানের সাথে সম্পর্ক ছেদ করেছেন। বিদ্রোহীরা অবরুদ্ধ খলিফার কাছে পানি সরবরাহে বাধা দিচ্ছে বলে জানানোর পরই আলী হস্তক্ষেপ করেন। তিনি উসমানকে পানি পান করার জন্য তার জোর দিয়ে অবরোধের তীব্রতা কমানোর চেষ্টা করেছিলেন। তিনি তার 2 ছেলেকেও পাঠিয়েছিলেন উসমানের বাড়ি রক্ষার জন্যে যখন তিনি আক্রমণের আশঙ্কায় ছিলেন। বৃহস্পতিবার 16 জুন পরিস্থিতি আরও খারাপ হয়। উসমান যখন তার বারান্দায় দাঁড়িয়েছিলেন তখন মুহাম্মদের একজন সহচর নিয়ার ইবনে আয়াত আল আসলামি তাকে বাইরে থেকে বক্তৃতা দেন এবং তার পদত্যাগের দাবি জানান। জবাবে মারওয়ানের এক ভৃত্য নিয়ারকে পাথর নিক্ষেপ হত্যা করে। উসমানের আক্রমণকারীকে হস্তান্তর করতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়ে বিদ্রোহীরা আক্রমণের প্রস্তুতি শুরু করে। পরের দিন শুক্রবার 17 জুন তারা তার বাড়িতে আক্রমণ করে দরজায় আগুন ধরিয়ে দেয়। উসমান তার রক্ষকদের তাদের অস্ত্র তুলে নিতে বাধা দেয় এবং যুদ্ধ না করার নির্দেশ দেন, কারণ তিনি রক্তপাত চান না। তা সত্ত্বেও মারওয়ান এবং সাঈদ ইবনে আল আস সহ তাদের মধ্যে কয়েকজন প্রত্যাখ্যান করেছিলেন এবং বিদ্রোহীদের একটি দরজা থেকে বিতাড়িত করে পাল্টা আক্রমণ করেছিলেন। সংঘর্ষে কয়েকজন রক্ষক নিহত হন এবং মারওয়ান এবং সাঈদ আহত হন। আবদুল্লাহ ইবনে আল জুবাইর এবং হাসান ইবনে আলীও আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও অন্যান্য প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে যে দুজনেই উসমানের পূর্বের নির্দেশে তাদের অস্ত্র রেখেছিলেন। উসমান এবং তার স্ত্রী নাইলা যখন দুপুরের নামাজের সময় তাদের ঘরে একা ছিলেন, কোরআন পড়া অবস্থা ছিলেন, তখন কিছু বিদ্রোহী আশেপাশের বাড়িতে উঠেছিল এবং উসমানের ঘরে লাফিয়ে পড়েছিল। আমর ইবনে হাজমের পারিবারিক ঐতিহ্য অনুসারে এরপর মুহাম্মদ ইবনে আবি বকর উসমানের দাড়ি ধরে ঝাঁকুনি দিয়েছিলেন। উসমানকে তাকে এটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, জোর দিয়েছিলেন যে তার পিতা আবু বকর কখনোই এমন কিছু করতেন না। মুহাম্মদ জবাব দিলেন যে আবু বকর অবশ্যই উসমানের নিন্দা করতেন যদি তিনি উসমানের কাজগুলো দেখতেন। তারপর উসমান যখন মুহাম্মদের কাছ থেকে ঈশ্বরের সুরক্ষা চেয়েছিলেন তখন মুহাম্মদ উসমানের মাথায় ব্লেড দিয়ে বিদ্ধ করেন।
তখন কিনানা ইবনে বিশার আল তুজিবি পিছন থেকে তীর ও তরবারির আঘাতে উসমানের কানের নিচে ছিদ্র করে। একটি বৈকল্পিক বিবরণ অনুসারে কেনানা তাকে একটি ধাতব রড দিয়ে আঘাত করে এবং সে মাটিতে পড়ে যায়। তখন সুদান ইবনে হুমরান তাকে হত্যা করে। উভয় বর্ণনায় আমর ইবনে হামিক তখন তার বুকে বসেছিলেন এবং তার শরীরে কয়েকবার বিদ্ধ করেছিলেন। এরপর বাড়িতে লুটপাট করা হয়। বিদ্রোহীরা তাকে মুসলিম কবরস্থানে দাফন করার অনুমতি দেয়নি বলে উসমানের লাশ রাত হাস কাউকাব নামে ইহুদি কবরস্থানে দাফন করা হয়েছিল। আয়শা কিন্তু পরে কোনো চিঠি লেখার কথা অস্বীকার করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে এই ঘটনাটি আগেই তিনি বলে গিয়েছিলেন, কারণ যে সময় উসমানের সঙ্গে যারা যুদ্ধ করবেন, বিদ্রোহ করবেন, তারা সঠিক পথে থাকবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।